ওকে, তো গতদিন আমরা এখানে শেষ করছিলাম যে ইউজারের কাছ থেকে নিয়ে আমরা যোগ করছি। এখন বিয়োগ করতে চাইলে জাস্ট এখানে চিহ্নটা চেঞ্জ করে দেবেন, মাইনাস করে দিবেন। গুণ করতে চাইলে এখানে আমরা একটু দেখাই। আমরা যদি তাহলে বিয়োগ করতে চাই তাহলে অবশ্যই এক্স এর মানটা বড় দিব আর ওয়াই এর মানটা ছোট দিব, আর এখানে একটু গ্রামারটা চেঞ্জ করে দিই, এটা মাইনাস করে দেই। তাহলে দুইটা যদি বলে যে দুইটা প্রোগ্রামের বিয়োগ দেখাও তাহলে হবে। তিনটা ভেরিয়েবল নিলে তিনটা ভেরিয়েবল তো বিয়োগ হয় না। আচ্ছা, যাই হোক, তো এখন আমি যদি এটা বিল্ড করি, বিল্ড এন্ড রান একসাথে করবো আর কি। তো এক্স এর মানটা অবশ্যই বড় দিব নাকি, দিলাম 12, ওয়াই এর মান ছিল 2 দিলাম, তাহলে দেখাবে 10। 12 - 2 = 10। ওকে, তো ভেরি গুড, এটাও আপনারা বুঝে ফেললেন। তাহলে গুণ করতে বললে এই যে গুণ হচ্ছে মাল্টিপ্লিকেশন স্টার আর কি, সি প্রোগ্রামিং ভাষায়। বিল্ড এন্ড রান করলাম, দিলাম 12, আর যদি 12 দিই তাহলে কত দেখাবে 144। ওই যে বললাম না, প্রিন্ট টেবিলের ভিতরে যা থাকবে সেটাই, কিন্তু আউটপুট ঠিকই দেখাইছে 12 - 12 না, এখানে গুণ। অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ করতে চাইলে এটা কি দিতে হবে, এখানে একটা গুণ। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে তাইলে তো এইখানে না, এইগুলো ঠিক মতো দিতে হবে। এটাই যে এইখানে এক্স, এই পার্সেন্ট ডি এর জন্য এই এক্স, এই পার্সেন্ট ডি এর জন্য এই এক্স, আর এখানে যোগ বিয়োগ এই প্রিন্ট টেবিলের ভিতরে এটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা লিগালি আর কি জিনিসটা দিলাম আর কি, যা করতেছি সেটাই। অর্থাৎ কারণ এইখানে তো জাস্ট খালি আউটপুট দেখায়, গুণ তো উপরে করা হয়ে গেছে, উপরে গুণ করেই তো জাস্ট এখানে শো করতেছে। ওকে, এখন লিগাল হলো আর কি, জিনিসটা দেখতে সুন্দর লাগলো। ওকে, তো আমরা দিলাম 13 × 13, তাহলে কত হবে, এই যে 13 × 13 = 169। ওকে, তাহলে গুণ হইলো। এবার আমরা যদি একটু ভাগ করি, তাহলে ভাগ করার জন্য এটা হলো ভাগ চিহ্ন। এবার বিল্ড এন্ড রান করলাম, দিলাম 144 প্রথমে এক্স এর মান, তারপরে দিলাম 12 দিই ওয়াই এর মান, তাহলে আনসার পাবো। এই দেখেন আনসার ঠিকই দিয়েছে, কিন্তু আমি যে চেঞ্জ করি নাই, এইটা আমি চেঞ্জ করে দিই বাঘ। ওকে, তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবই শিখলাম। এবার যেটা শেখাবো সেটা হচ্ছে এই দুইটা লাইন এত কষ্ট না করে আর একটু ছোট করা যায়। এখন আমি এই যে আপনাকে কমেন্ট করা শেখাবো। এই যে এই লাইনটা কমেন্ট হয়ে গেল, অর্থাৎ আমি মুছলাম না, কিন্তু কম্পাইলার কি করবে, এই দুইটা লাইন নিবে না। সিনেমায় আমরা দেখি না যে অনেক সময় নাটক সিনেমাতে দেখা যায় যে বাবা মেয়ে যখন কোনো রোমান্টিক আলোচনার মানে নায়ক অথবা নায়িকা হইতে পারে, যে একজন বাবার সাথে কথা বলতেছে, তখন একজনরে করে দেখায়, ওই ব্রাইট করে দেখায়, আরেকজনের শ্যাডো করে দেখায়, সেরকম জিনিসটা আর কি। তাহলে ব্রাইট করে দেখানো মানে হচ্ছে এগুলো হলো ব্রাইট আছে যে 3টা লাইন, 1টা 2টা 3টা, আর নিচের আছে 1 2 3টা লাইন, উপরে 2টা। আর এটা শ্যাডো মানে হলো ওর গুরুত্ব কম, আর এইখানে পুরোটাই বাদ। অর্থাৎ কম্পাইলার কি এই লাইন দেখবে, এই লাইন দেখবে, এই লাইন দেখবে, এই 2টা লাইন দেখবে না, পরে এখানে চলে যাবে। আমি এখানে হাইড করে রাখলাম, পরবর্তীতে আবার যদি আমার লেখা প্রয়োজন আমি তাহলে তুলে দিব। আর যদি একবার মুছে ফেলতাম আর লিখতে অনেক সময় লাগতো, এটাই। আচ্ছা, যাই হোক, আমি এই কথাটা এইভাবে না করে এইভাবে করতে পারতাম, যে প্রিন্টে বলতাম যে ইন্টার দ্য ভ্যালু অফ, মনে করেন এক্স এন দেন ওয়াই, মানে আগে এক্স এর মান দেন, তারপরে ওয়াই এর মান দেন, দিয়ে তাহলে এখানে এটা তো এক্স এর জন্য নিচে পার্সেন্টে একটা দিছি, তাহলে পার্সেন্টে আরেকটা দিতে হবে, আর এইখানে একটা কমা দিয়া m% ওয়াই দিলেই এই 2 লাইনেই 4 লাইনের কাজ করবে আর কি। তো ওইটাও যে কথা এটাও একই কথা। ওকে, বলছে 12 নিলেন এক্স এর মান, একটা স্পেস দেন আপনি নিজে থেকে, আর একটা 12 দিলেন, তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 1। ওকে, মানে সময় বাঁচাইলাম আর কি, তো এইভাবে লেখা যায়। ওকে, তো আজকের লেকচারে আমরা শিখব ডেটা টাইপের আরেকটা ধরন, সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ। আমি একটু বোঝাই আসি, স্মুথ ডো সফটওয়্যার আগেই বলেছিলাম। তাহলে আমরা ইন্টিজার টাইপের ডাটা শিখে ফেললাম। ইন্টিজার টাইপের ডাটা হলে কি, ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট FOR ফর MATE, ফরম্যাট স্পেসিফায়ার স্পেসিফায়ার FI। ওকে, স্পেসিফায়ার মানে সুনির্দিষ্ট করা। আচ্ছা, ফরম্যাট স্পেসিফায়ার মানে হচ্ছে খুবই সহজ বিষয়টা।
অর্থাৎ এটা বোঝানোর জন্য আমি জাস্ট এই স্মুথ টু সফটওয়্যারটাই যথেষ্ট আপনাদের এটা বোঝানোর জন্য। কীরকম, এই এখান থেকে এইটুকু হলো সাদা, এখন আমি এখানে সাদা দিয়ে যদি কোনো কিছু লিখি আপনারা বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। কালো লিখলে বুঝতে পারবেন, হলুদ নীল যা দিয়ে লিখি বুঝতে পারবেন। এই দেখেন আমি এইটা নিয়ে আসলাম, হ্যাঁ এই কালার দিলাম, ওকে। এখন যদি আমি লিখি এখন তো কালার এই যে চেঞ্জ হয়ে গেল, তার মানে সাদা ছাড়া যা দিয়ে লিখবো আমরা এটা বুঝতে পারবো। তো ওকে, তাহলে ইন্টিজার টাইপের জন্য যারা এই কম্পাইলারটা তৈরি করেছে তারা ফরম্যাট স্পেসিফাই করে দিয়েছে, অর্থাৎ সেটা হলো %d, কি d, ওকে। তো বুঝলেন। এবার আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হলো ক্যারেক্টার টাইপের, CHAR। এখানে ক্যারেক্টার বলতে আসলে মানুষের চরিত্র বোঝাচ্ছে না, এখানে ক্যারেক্টার টাইপের বোঝাচ্ছে। তাহলে ইন্টিজারের ফুল মিনিং তো আমরা জানি, INT, আরে লিখতেই পারতেছে না, মাউসটা ঘুরে না, হ্যাঁ ইন্টিজার, GER। এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে এইখানে ইন্টিজারে সম্পূর্ণ না লিখে এইটাকে লিখি, এটা হলো কিওয়ার্ড, এটাকে কিওয়ার্ড বলা হয়, আমরা কি দিয়েই সম্পূর্ণ বুঝে নিই। INT এটা ডেটা টাইপের একটা কিওয়ার্ড, তাহলে ইন্টিজারের কিওয়ার্ড হচ্ছে INT। ঠিক তদ্রুপ ক্যারেক্টার, এটা আপনারা দেখুন CHARACTER ক্যারেক্টার, তাহলে ক্যারেক্টারের কিওয়ার্ড হচ্ছে CHAR। তাহলে এইটাও একটা ডেটা টাইপ। তো এরকম বইয়ের ভিতর আছে 47টা কিওয়ার্ড আছে, আপনারা দেখে নেবেন। তাহলে কি তাহলে ফুলটা লিখলে আবার প্রোগ্রামে কাজ করবে না, তাহলে ইন্টিজার না লিখে কিওয়ার্ড হচ্ছে INT, ক্যারেক্টার সম্পূর্ণ না লিখে আমাদের লিখতে হবে CHAR। তাহলে আমি যেটা বোঝাচ্ছিলাম সেদিকে চলে যাই। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, ফরম্যাট স্পেসিফায়ার কি %d। তাহলে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c, মনে থাকবে %c। তারপরে দশমিক সংখ্যার প্রোগ্রামের যোগ বিয়োগ করতে চাইলে সেটার জন্য হলো ফ্লোট, FLOAT, ফ্লোট। তাহলে জাস্ট এটা একটা গ্রামারের মতো, আমরা দশমিক সংখ্যা ইউজ করতে চাইলে ফ্লোট ইউজ করতে হবে, আর তার জন্য হলো %f। বইয়ের ভিতরেও সব আছে, আমি একদম সুন্দর করে বোঝাই দিচ্ছি, আর করাইতে পারতেছি না। তাহলে %f, ওকে। আর ডাবলের জন্য হচ্ছে ডাবল, DOUBLE। তাহলে ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %LF, ওকে। তাহলে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার %d, ক্যারেক্টার হলো %c, ফ্লোটের %f, ডাবলের LD। দেন আমরা এখন চলে যাই আমাদের প্রোগ্রামে। তাহলে আমরা ইন্টিজার তো করা শিখলাম, এখন ক্যারেক্টার করা শিখব। ও আরেকটা বিষয় হলো ক্যারেক্টার কারা কারা হয় সেটা একটু বলে দেওয়া উচিত ছিল, সেখানে বলে দিই। ক্যারেক্টারগুলো কে কে, যেমন ক্যারেক্টার বলতে আগেই বলছি চরিত্র না, সেটা হলো 0 থেকে 9 যে কোনো সংখ্যা ক্যারেক্টার হতে পারে। আপনারা জিমেইল করতে গেলে দেখেন ক্যারেক্টার চায়, বলে যে লেটার এন্ড নাম্বার চায়। অথবা আপনারা যদি কিবোর্ডের দিকে লক্ষ্য করেন, যার কম্পিউটার বা মোবাইলের কিবোর্ডে দেখবেন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে এবং 0 আছে, এগুলো হচ্ছে ক্যারেক্টার। তারপরে ক্যাপিটাল A থেকে ক্যাপিটাল Z। তাহলে আমি একটা কিবোর্ড আপনাদের দেখাই দিই, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। কিবোর্ড ইমেজ, আচ্ছা ছিল এই যে। তাহলে আমরা একটা কিবোর্ড যদি দেখাই, আচ্ছা এই কিবোর্ডটা বোঝা যাচ্ছে কি? ওকে, সুন্দর বোঝা যাচ্ছে।
আর ওটা আই তাহলে তো এটা সেভ করে নিতে হবে। সেভ অ্যাজ, তাহলে আপনি দেখেন ডাউনলোড হয়ে যাবে। কোথায় ডাউনলোড হয়ে যাবে? ডেস্কটপে সেভ করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমরা এখন চলে যাই। হয়েছিস না? আচ্ছা, সময় বাঁচাই। তো এই দেখেন কি ডাউনলোড রে। এই তো এখন আমরা এখানে দেখতেছি, একটু বড় করি। সরি, আচ্ছা এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 0, 9 আর 0 এগুলো হচ্ছে ক্যারেক্টার। তারপরে এই যে ডলার সাইন উপরে কিবোর্ডে যেগুলো থাকবে, এই যে পার্সেন্ট, তারপর ডলার সাইন, এম্পারসেন্ট মানে এন, এগুলো হচ্ছে ক্যারেক্টার। এ বি সি ডি ই এফ জি এইচ এ থেকে জেড পর্যন্ত, স্মল এ থেকে স্মল, অর্থাৎ চারপাশের এইগুলো সারা ভিতরে যা আছে সব ক্যারেক্টার। ওকে, ভেরি গুড। আমি আরেকটু বোঝাচ্ছি, আমার তো স্মল সফটওয়্যার আছেই। তাহলে 0 থেকে 0, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, তারপরে স্মল এ থেকে স্মল জেড, তারপরে এই যে ডলার সাইন বা টাকার সাইন, এগুলো হচ্ছে ক্যারেক্টার। তারপরে হচ্ছে এটা গেল ডলার সাইন, তারপরে যে হ্যাশ, হ্যাশ, তারপরে @gmail.com, যেমন এটাও ক্যারেক্টার। হ্যাঁ, তারপরে যে কোনো প্রতীক, বুঝলাম তো, এগুলো সব হচ্ছে ক্যারেক্টার। ভেরি গুড। তাহলে এই যে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড তো দিছি, স্মল এ থেকে স্মল জেড, 0 থেকে 9, যে কোনো প্রতীক, সংখ্যা, এগুলো হচ্ছে ক্যারেক্টার। এবার আমরা চলে যাই আমাদের প্রোগ্রামে। তাহলে এটা বোঝানোর জন্য আমার এখানে ইউজ করতে হবে কেয়ার, CHAR। কেয়ার হচ্ছে ডেটা টাইপ, আমার এতগুলো দরকার নাই, যে শুধু একটা নিলাম এক্স। ওকে, এখন বলতেছে প্রিন্ট ইন্টার ইউর ক্যারেক্টার, ইন্টার ইউর ক্যারেক্টার, ইন্টার ইউর ক্যারেক্টার, CHARAC এর ক্যারেক্টার বলতেছে তোমার ক্যারেক্টারটা প্রবেশ করাও। তো এখানে একটা কলম দিলাম, তোমার ক্যারেক্টারটা প্রবেশ করাও। তাহলে আমরা জানি, শিখছি যে আমরা ক্যারেক্টার নাম দিচ্ছি এক্স ভেরিয়েবল, তাহলে এম্পারসেন্ট থাকবে। কয়টা আছে? একটা, এই জন্য 1%। ইন্টারভিউ ক্যারেক্টার স্ক্যানএফ দিয়ে নিলাম একটা, এবং এটা কার? ইন্টারভিউ ক্যারেক্টার, এই এক্স। ওকে, তাহলে আমার এইটা দরকার নাই, এটারও হাইড করে দিই। আর আচ্ছা, আর প্রিন্টে বললো the character you enter is, সব মুছে দিলাম। আচ্ছা, সমস্যা নেই, ডাবল কোটেশন আমরা বললাম the character CHARAC, yeah, the character you enter entered is %C দিতে হবে, কারণ এটা ফরম্যাট স্পেস হচ্ছে %C। মানে এটা কার পরিচয়? বাইরে একটা কমা, আর এটা হলো এই এক্স এর পরিচয়। দেখো এই যে এক্স, এক্স হচ্ছে একটা ভেরিয়েবল যার ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার টাইপ। তাহলে এখানে এক্স, দেন আমরা বিল্ড এন্ড রান করি। এই যে ইন্টারভিউ ক্যারেক্টার, আচ্ছা আমি দিলাম 8, তাহলে বলবে যে দি ক্যারেক্টার ইউ এন্টার ইজ 8। দি ক্যারেক্টার ইউ এন্টার ইজ কিন্তু দেখায় না, তার মানে আমার একটু ভুল আছে। কি সেটা হলো দি ক্যারেক্টার ইউ এন্টার ইজ %C। %C টা হচ্ছে ডাবল কোটেশনের ইকুয়াল টু %C। ক্যারেক্টার, দি ক্যারেক্টার ইউ এন্টার ইজ, তাহলে আমরা এক্স এর পরিচয় দিলাম, তাহলে দিলাম 6। এই তো এখন কিন্তু সমান সমান আসছে।
এখানেও একটা কিছু আছে, হ্যাঁ, দি ক্যারেক্টার ইউ এন্টার ইজ 6 কিন্তু আসে না। আচ্ছা দেখি, তাহলে আমাদের আগের প্রিন্টআপটা কি ছিল? দেখো আমি কিন্তু ভুলটা ধরতে পারছি, এই যে এখানে কি আছে %d, আসলে ক্যারেক্টার তো আমরা %d দিয়ে নিই না, নেই কি দিয়ে, %c দিয়ে, এই ভুলটা ছিল। তাহলে এবার আমরা বের করলাম 9, এবার রান করি, তাহলে দিলাম 6, এই যে দি ক্যারেক্টার ইউনিটার ইজ 6, মানে আমি যে ক্যারেক্টারটা দিয়েছি সেই ক্যারেক্টার কত, 6। তো ওকে, তোমরা ক্যারেক্টার টাইপের ক্যারেক্টারের দিয়ে ডাটা মানে প্রোগ্রাম কীভাবে করতে হয় সেটাও শিখে গেলা। তাহলে ইনক্লুড স্টুডিও ডট ইজ ইন মেইন ফাংশন, একটা ক্যার নিলাম, অনেক সময় এখানে তুমি যা ইচ্ছা ধরো, ওয়াই ধরো, তাহলে এখানে ওয়াই চেঞ্জ করে দেবা, অর্থাৎ তাহলে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফাই হচ্ছে %c, এটা কি, আচ্ছা তাহলে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফাই হচ্ছে %c, যেমন ইন্টিজারের ফরম্যাট %t, ইন্টিজার